আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম সামিঈন কিরাম, আজকের আলোচনা হইল যে নজর লাগে না নি বাচ্চাইন তোর, ও নজরের ইলাজ। বেজান মানুষে খালি ওটা জিকাইন তে ওলা মাঝে মাঝে এক একটা ইলাজ হইয়া দিলে মানুষের বড় ফায়দা হয় মাশাআল্লাহ। আর এই ইলাজগু হইল মদনী সাহেব রহমাহুল্লাহ এনতানোর ফ্যামিলির আর সন্তানোর ফ্যামিলিত ও ইলাজ চলে। তে বাচ্চাইন তোর যারা খাস করে নজর লাগি যায়, নজরে বদ লাগি যায়, খান্দন খান্না ওলা ওলা করুন, তো এরা নজরের এক খাস ইলাজ আর বড় মুফিদ ইলাজ আমি নিজে করছি, বড় ফায়দামন। তে এই ইলাজ হইয়া থাকলো যদি কোনো বাচ্চার নজর আছে নি না ওখান পয়লা দেখতা আর এরপরে তাকেতেও ইলাজটা করতা। এই ইলাজ হইয়া থাকলো গিয়া ইগু বেটিনতেও করতে পারবা, খাস করিয়া আর ইগু বেটিনতেও মানে বেশি করতে পারবা। বেটাইন যদি সময় থাকতো না কম থাকবো, বেটিনতেও বেশি করে নিব। মদনী ফ্যামিলি তো খালি আম্মাজান হলে মানে ইগু চালায়, আম্মাজান হলে ও ইলাজ নজরের ও ইলাজ ইয়ে করেন সন্তান ফ্যামিলিত রাইট। তে গুইয়া থাকলো যে লাল মরিচ আছে না, ডেটাওয়ালা লম্বা হুকনা মরিচ, ওটা আনা লাগবো বাজার থেকে মনে করেন, কিন্তু সিদ্ধা হইতো, মরিচটাও সিদ্ধ হইতো, ডেটাও সিদ্ধ হইতো, বেখাতেড়া না। সুজা মরিচ 11টা মরিচ লইতা, কিছু বেশি করি ইল্লা বাসিয়া সুজা চাইয়া 11টা মরিচ বার করবা। আর বার করার পরে একটা মরিচ আতো লইয়া আর 11 বার দুরূদ শরীফ পড়িবা। দুরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, শুরুয়াত 11 বার দুরূদ শরীফ পড়িবা। আর এরপরে সূরা ফাতিহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম ইলা আখিরিস সূরা ওয়াল্লিন পর্যন্ত, লাস্টে আমিন ওকুয়া। ওলা এক মরিচ আতো লইবা, ওগুর উপরে ও মরিচটা 11 বার ফু দিবা, 11 বার পড়িয়া 11 বার সূরা ফাতিহা পড়িয়া 11টা ফু দিবা, ও মরিচের উপরে ফু দিবা। আর ফু দেওয়ার পরে যে বাচ্চা লাগে যেন লাগি পড়িতরা ও তার নাম জিকার করে দিবা, বা তা যদি মায়া করেন বা নিজের কেউ করেন তো নাম জানাবো আছে, ওখান জেহেনের মাঝে রাখবা আর টান ইলাজ করিয়া টান লাগিয়া মনোজর ইয়ে পড়িয়া। আর ওই মরিচগুর মাঝে সূরা ফাতিহা 11 বার পড়িয়া 11টা ফু দিবা। আর বাচ্চারে ওলা লম্বা ফাকির হুতাইবা, শীত ফাকির আরি কোনো এক জায়গার মাঝে হুতাইয়া ও বাচ্চারে ও মরিচগু দিয়া মাথা তাকি লইয়া একদম ফাওয়ার বুড়ি টিপ পর্যন্ত আঙ্গুল পর্যন্ত ফুসিবা 7 বার। পয়লা ও বুকুবায় ফুসিলা, ও গড়ি ফাঁকির ফুসিলা, উল্টাইয়া ফিটিবায় ফুসুন জানি উফেট করিয়া ফিটিবায় 7 বার ফুসিবা ও মরিচগু দিয়া। বাটিওল ফাঁকির মাথা তাকি লইয়া ওবায় 7 বার ফুসিবা। ফুসার পরে ও মরিচগু নিয়ে আগুনিত দিবা। আগুনিত দেওয়ার বাদে যদি মরিচ জ্বলার পরে একটু জ্বলার পরে আস্তা গড় সবর ইয়েও লইলে নানি নাকো গলাত খার করে আসিয়ায় মরিচগু জ্বলার পরে যদি দেখা যায় ওলা কিছু মরিচর আসর আর তে বাচ্চার নজর নাই অন্য কোনো বেমার। আর যদি দেখা যায় না মরিচর কোনো গন্ধ বাতাস বারইছে না, পুরা মরিচটা জ্বলি গেছে, কোনো গন বাতাস কিচ্ছু নাই, তে মনে করবা বাচ্চার নজর ওকে জ্বালাইছেন। দুসরা মরিচ লইয়া আর বার 10 বার পড়িবা। 11টা মরিচ নাই, পয়লা বার 11 পড়িছেন, বাদর মরিচের উপরে 10 বার সূরা ফাতিহা পড়িবা, ওলা ফুসিয়া জ্বালাইবা।
একজনে ফুসিয়া দিলে ফড়িয়া ফুসিয়া দিলে আর একজনে নিয়ে জ্বালাইলে এলেও পারবা। আর তিসরা মরিচ লইবা, আবার ওলা 9 বার পড়িবা, নিয়ে জ্বালাইবা। ওলা যে সময় একবার আইব এ সময় তো শেষ, 11টা মরিচ। খেয়াল রাখবা খালি পেটই আমলটা করলে বেশ বেহতর, জুহরের উপরে করবা, ফজরের উপরে করবা। তে খালি পেটও এই আমলটা করলে খুব ভালো হয়। আর এক জিনিস খাস করে খেয়াল রাখবা, এক টাইমে করা লাগবো। আজকে জুহরের রক্ত করছেন, কালকে ফজরের রক্ত ইলা করবা না। ও লাগাতার 3 দিন আপনি এই আমল করা লাগবো, এই ইলাজ করা লাগবো লাগাতার 3 দিন, কিন্তু 3 দিন এক টাইমে করতা। আজকে জুহরের নমাজ পড়িয়া আপনি করছেন, কালকেও জুহরের নমাজ পড়িয়া আপনি করতাও। 11টা মরিচ পয়লা করতাম, 11 বার পড়িবা। পরের দিন আর তো একটা একটা করে জ্বালানি লাগে না, আপনি বুঝে লিছেন বাচ্চার উপরে নজর। আপনি 11টা মরিচ একলগে বইয়া পড়ি লাগবা পরের দিন, যে সময় নজর বুঝে লিছেন। পয়লা দিন তো ওকে জ্বালাইয়া নজর বুঝছেন, পরে একটা একটা করে পড়িছেন, জ্বালাইছেন, ঠিক আছে। আর যদি পয়লা দিন পয়লারটা জ্বালানির পরে মনে করেন ওই নজর বুঝছেন, পরে সারা একলগে বাকি যে 10টা রয়েছে একলগে বইয়া আপনি পড়িতে পারবা। আলোকে আলোকে রাখা লাগবে নম্বর দিয়া, যে ওগু 2 নম্বর, 1 নম্বর আপনি জ্বালাইছেন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, ওলা চিন রাখা লাগবো যে ওবাই তাকে জ্বলিয়া আইতো, তে ওলাও পারবা। আর পরের দিন যে সময় আপনি আরম্ভ করতা, পয়লা বইয়া আপনি মরিচ ওগুন ফড়ি লাগবা। পয়লা 11 বার দুরূদ শরীফ পড়ি, আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়বা, পড়ি ওগুর উপরে ফু দেখবা, 11 ফু দিয়া একটা রাখবা, 10 ফু দিয়া আর একটা, ওলা নম্বর চিন রাখা লাগবো আপনি। আর একলগে পড়ি লিবা। আর পরে বাচ্চারে ওলা ফুসিয়া আপনি নিয়া জ্বালাইবা। কেউ পয়লা দিন যে সময় করবা, দুসরা দিন ও সময় করা লাগবো, তিসরা দিন ও সময়, ও 3 দিনের পরে ইনশাআল্লাহ নজর ছাড়ি দিব। ওলা কিছুদিন পরে আবার যদি হয়তো আবার ওলা করতে পারবা। আর অন্য কেউর লাগিয়ে আপনি পড়িয়াও দিতে পারবা, নম্বর দিয়ে দেওয়া লাগবো। আর যে ও গুফেলা ইয়ে করিও, ইলা কষ্ট বেশি হয়ে যায়। কেটা লাগি যদি নজর হয় না বাচ্চাতে, আপনি উদাও দিও চোখান পড়া পড়িলে আর ইয়ে করতাম। এর লাগে পয়লারটা দিয়া আজমাইল্লা, যদি নজর হয় তে আগে দিয়ে আপনি কষ্ট করকা মেহনত খামো লাগলো। আর ওখান তে ওইল নজরের বাচ্চান্তর নজরের এক খাস ইলাজ, বড় মুফিদ, বহুত মুফিদ, বড় ফায়দামন্দ। আমি নিজে করছি, আলহামদুলিল্লাহ বড় ফায়দা পাওয়া যায়। আর আপনারা সারারেও কইয়া দিলাম ইনশাআল্লাহ, আপনারাও অন্যর শেয়ার করবা। ফায়দামন্দ চিজ, ফায়দা হইব ইনশাআল্লাহ। এক বাচ্চা যদি তকলিফ থাকি নাজাত পায়, সওয়াব পাইবা, আমিও সওয়াব পাইব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।